এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিদমে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। শুভ মহা অষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি, যেখানে আমাদের বাড়ির পুজো। তো সেখানে আজকে আমরা অষ্টমীর দিন যাই। তো তোমাদেরকে দেখাবো সমস্ত কি হচ্ছে না হচ্ছে। আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে। অনেক সকালবেলা যাওয়ার কথা ছিল, আমার কারণে কিছু লেট হয়ে গেছে, কারণ আমার একটু দেরি হয়ে গেছে সমস্ত কিছু প্রিপেয়ার করতে, সমস্ত লুচিকে রেডি করতে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়েই আমরা পেট্রোল পাম্প চলে আসলাম, সেখানে তেল ভরিয়ে নিলাম আর গাড়িটা একবার দেখিয়ে নেওয়া হলো, কারণ মাঝখানে আর সেরকম কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে না। একটু লাইন ছিল বলে আমাদের তেল ভরাতে একটু সময় লাগলো। তো যাই হোক, এইবারে এই ধরনের রাস্তা দিয়ে আমরা পুরো সফরটা করব। তার কারণ হচ্ছে আমাদের যে পারিবারিক গ্রামের পুজোটা, সেইটা অনেকটা গ্রামের ভিতরে এবং আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আমি বিয়ের পর এই ফার্স্ট টাইম যাচ্ছি আমাদের বাড়ির পুজো দেখতে। তো আমি তো খুবই এক্সাইটেড। আর চারিদিকে কাশফুল আর শরতের নীল আকাশ, ভীষণ সুন্দর একটা জার্নি। আর এটাও যেন ঈশ্বরেরই দেওয়া আমার জীবনে একটি বড় গিফট। আর আমি যে তোমাদের সাথে এইগুলো শেয়ার করতে পারছি, তার জন্য আমি প্রচণ্ড খুশি। আজকের এই ব্লগটা যে ভীষণ ভালো লাগবে তোমাদের, তার গ্যারান্টি আমি নিতে পারি। তার কারণ এই ভিডিওটার মধ্যে এমন অনেক এক্সাইটিং কিছু আছে যা তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো। তাই এই ব্লগটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা এখানে বাড়ির পুজোর মিষ্টি কেনার জন্য দাঁড়ালাম একটি গ্রামের মিষ্টির দোকান। এখানে মিষ্টি বানানো দেখাচ্ছি, দেখো তোমাদের। এই মিষ্টিটার নাম হচ্ছে মন্ডা, যেটা গ্রামে প্রচণ্ড প্রচলিত। এই মিষ্টিটা এইরকম এক পিস করে বানানো হয়, দিয়ে দুটোকে একসাথে জোড়া লাগানো হয়। এই মিষ্টিটার নাম এই জন্য মন্ডা। তো এই মন্ডাটা ক্ষীর আর চাছি দিয়ে তৈরি হয়। আর ওইদিকে দেখো গরম গরম টাটকা রসগোল্লা বানানো হয়েছে। সেই বানানোর রসগোল্লাই আমরা প্যাক করে নিলাম। আমি তো হাঁ করে দেখতে লাগলাম যে কিভাবে মিষ্টিটা বানানো হচ্ছে। অপূর্ব সুন্দর। এই গরম কড়াই থেকে নিয়ে সঙ্গে সঙ্গে এই ছাঁচে ফেলতে হয়। না না, একবার বাইরে ওখানে 5 মিনিটের ব্যাপার। আর 5 মিনিট লাগবে? ও কি করছে? মিষ্টি বানাচ্ছে। গ্রামে দই পাওয়া যাবে না? তো এখান থেকে দই পাওয়া যাবে, টক দই। তাহলে আলু সিদ্ধ বলেই করো। যাই হোক, মিষ্টি ফিষ্টি তো নেওয়া হয়ে গেল। এরপরে আমরা একদম কাছে চলে এসেছি। আর একটুখানি গেলেই এই দেখো আমরা গ্রামের ভিতর ঢুকেও পড়েছি। আর এই দিক দিয়ে গেলে সোজাই রাস্তা। আর এইগুলো কি জানো, ছোট ছোট মাচা, যেখানে সবাই মিলে একসাথে গল্প করে ফাঁকা সময়। ভীষণ সুন্দর। তো চলো, আমরা এবারে পৌঁছে গেছি। আর বোধহয় 2-3 মিনিট সময় লাগবে। এদিকে সবাই অপেক্ষাও করছে, আমরা এখনও পৌঁছাইনি, দেরিও হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে পৌঁছাই, তারপরে দেখাচ্ছি বাকিটা কি হচ্ছে। এখান থেকে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। বাড়িরই কালী পুজো, তো এই মন্দিরটা নতুন করে তৈরি করা হচ্ছে। যিনি মৃৎশিল্পী, তিনি এখানে বসে মাকে তৈরি করছেন এবং মায়ের মূর্তি গড়ছেন। আর আমরা লম্বা যাচ্ছি সামনের দিকে। তো চলো দেখতে থাকো কি হচ্ছে। আমি তো খুব এক্সাইটেড। আর আমরা হেঁটে হেঁটে এবারে বাড়ি থেকে যাচ্ছি। তোমাদেরকে মায়ের মুখটা খুব পরিষ্কারভাবে দেখাতে পারলাম না, কারণ ধুনো জ্বলছে এখন। আমরা এই সমস্ত জিনিসপত্র ঘরে রাখবো। তো যেই বাড়িতে আমরা গিয়ে উঠি, আর এখন ঠাকুরমশাই ওইদিকে যাচ্ছেন, আর আমরা এই বাড়িতে এখন থাকবো বেশ কিছুক্ষণ। আমরা জিনিসগুলো দিয়ে নেব, তারপরে আবার মণ্ডপে আসবো। তো চলো এবারে দেখো কি হচ্ছে। সবাই বলছে আমার নাকি এখানে খুব অসুবিধা হবে, কিন্তু আমি যে কত খুশি সবাইকে পেয়ে সেটা ওরা কেউই বুঝতে পারছে না। তা তো জানি না।
সবাই বলল মণ্ডপে গিয়ে মায়ের প্রসাদ নিয়ে আসতে, কারণ অষ্টমীর পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপরে সন্ধি পুজোর আয়োজন হবে। তো তাই জন্য আমি মণ্ডপে চলে গেলাম এবং সবাই আমাকে দেখছে, কারণ আমি প্রথম এসেছি আর বিয়ের পরেই প্রথম বলে সবাই বিয়েতে এসেছিল আমার এখানে, যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ সবাই বিয়েতে এসেছিল। তো ওরা আমাকে দেখে খুবই আনন্দিত। আমি প্রসাদ নিয়ে নিলাম, আমার প্রসাদ নেওয়ার পরই ও গেল, ও প্রসাদ নিয়ে আসলো। তো আমরা প্রসাদ খাবো এবার। কোন কোন পিছিয়ে লোক পিছিয়ে বললে আমি বুঝতে পারবো। মা বাবা প্রায় আসে, কিন্তু আমার অতটা আসা হয় না, তাই সবাই মানে একসাথে হওয়ার পর একসাথে গল্প আড্ডা খাওয়া দাওয়া এই পুজোর সময়ই হয়। মানে সবাই যারা বাইরে থাকে তারা সবাই আসে এই সময়, আর তাই জন্য এই পুজোতে খুব মজা হয়। আর এদিকে ওকে তো খাবার দিয়েছে, ও এখন আনন্দ করে খাবার খেতেই ব্যস্ত। আমি পাশে বসেছিলাম আর পায়েস থেকে শুরু করে মিষ্টি মন্ডা মানে কত কিছু খাবার, সেগুলো এখনও বসে বসে খাচ্ছে। আমি দেখছি বসে বসে তাকিয়ে, কারণ আমি তো ফল মিষ্টি ছাড়া কিছুই খাবো না, আর ওরা সবাই খাচ্ছে সেটাই আমি দেখছি। খাবো না ভাত করে দেয়, ওইগুলো ভাত কষ্ট সকালেই পারবে আমি গেলাম ওদের হেঁসেল ঘর দেখতে, এত সুন্দর ভিতরটা, ভিতরে সুন্দর সুন্দর জিনিসপত্র রেখে গ্যাসও রাখা আছে, এদিকে মাটির উনানেও রান্না হয়। তো সেইগুলোই দেখছিলাম যে কি করে কি হয়। দারুণ, দেখো সে আমরা জয়রামবাটি কামারপুকুর গেছিলাম, এরকম একটা সুন্দর গন্ধ। ওঠা যাবে দিয়ে তারপরে এরকম মাটির দোতলা করবে তো আমরা মনেস্ট্রিতে যেমন গেছিলাম, আমরা যেমন মনেস্ট্রিতে গেছিলাম সেরকম। না চলো ও ওয়াও, এইরকমই একটা দুতলা করো না গো, কি দারুণ এটা। এরকম দুতলা মাটির বাড়িতে দুতলা, কি দারুণ। ও ওয়াও, এখানেও সমস্ত জিনিসপত্র থাকে। এগুলো সব আমার জীবনের বাড়তি পাওনা। সমস্ত কিছু দেখে যা আনন্দ পাচ্ছিলাম। এই দেখো সিঁড়ি, এইরকম বাঁকা বাঁকা সিঁড়ি, তোমাদেরকে মনেস্ট্রি সিঁড়িগুলো দেখিয়েছিলাম ঠিক সেই রকমের। যাই হোক, দেখে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এবারে প্ল্যান হলো যে সবাই মিলে মাছ ধরতে যাবে। তো সেই মাছ ধরার জন্য সমস্ত কিছু রেডি করে জলও ভরে নিলাম যাতে গরম না লাগে ওখানে গিয়ে। এই রাস্তা দিয়েই সোজা যাব। এরা সব ছোটোখাটো মাছ ধরতে পারা লোক। এবার মেন যিনি, তিনি এখন পিছনে আসছেন, আমাদেরকে এগিয়ে যেতে বললেন। আমাদেরই পুকুর, সেই পুকুরেই মাছ ধরা হবে। পিছনে আসছেন আমার কাকা শ্বশুর, উনি মেন মাছ ধরবেন, আর এরা সবাই টুকটাক আর কি। সবাই এখন নেচে নেচে যাচ্ছে মাছ ধরবে বলে। আমি তো সেই আনন্দ পাচ্ছি, মাছ ধরার আনন্দ। চারিদিকে পুকুর ঘাট, আর সব বাই মিলে চললো ছুটতে ছুটতে মাছ ধরতে।
এই যে এটা থেকে আমরা মাছ ধরবো। এই দেখো কত পায়রা। আমি যেতে চাই। रुको जरा, सब्र करो। ওইটাই আমরা যাব কি করে? এখানে চলো এগো এগো এগো। আমি তো নেব মাছটা। হ্যাঁ দুজনে মিলে ধরতে হয় নাকি? এই তো মাছ তুললাম। ধরো তুমি একটা গাঁতো। না 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 গেতে দেবো, ফেলে দেবা। দামে কয়টা? সারা কিলো। এই তো ধরতে না পারলে বেরিয়ে যাবে। ও কোথায় চলে যাবে কিন্তু হেঁটে হেঁটে? এটা আমি ধরবো না, হাত দেবো না। কিন্তু গেছে কোথায়? ওই তো কাদা হয়ে যাবে গোটা। ওরে বাবা কি বিশাল সাইজ। দেখাও। ওই মাছটা এই তো এই বাবা আমাকে দাও, আমি ধরি। মাছ ধরতে ধরতে সন্ধি পুজোর সময় চলে আসলো। আমরা তাড়াতাড়ি করে মণ্ডপে পৌঁছালাম। পৌঁছে দেখি সবাই চলে এসেছে। তাড়াতাড়ি করে বসে পড়লাম। কি কি কাজ আছে টুকটাক যদি কিছুতে কাজে লাগে, তো তাই জন্য আমি বসে গেছি। সন্ধি পুজো দেখার একটা আলাদাই ইন্টারেস্ট আমার মধ্যে প্রতি বছর থাকে। তো এই বছর মায়েরই আশীর্বাদে আমাদের গ্রামের বাড়িতে নিজেদের পুজো একটা আলাদা ইমোশন কাজ করে। তোমাদের যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তোমরা হয়তো সকলেই সেটা জানো। এই সময়টা ভীষণই একটা আনন্দের মুহূর্ত, তাই সবাই মিলে একসাথে বসে মায়ের পুজো দেখতে লাগলাম। হয়ে গেল ওমা তাকাও, ওমা তাকাও। খেলে ভালো করে মা খেলে মা তাকাও। এই দিক থেকে তো সবই পেছনে হয়ে গেছে। তোমার সব আসবে দেখো না, আমি ঘুরে ঘুরে তুলবো। ওখানে যারা উপস্থিত ছিলেন তারা সবাই চাইছিলেন যে তাদের সকলের ফটো ভিডিও যেন আমার এই মোবাইলে বা আমার এই ভিডিওতে ক্যাপচার হয়ে থাকে। এটা তো একটা সুন্দর স্মৃতি, একসাথে সবাই মিলে থাকি। ওই যে দূরে আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন, এইদিকে ও বসে আছে, কাকা বসে আছে, আর সাথে লুচি। লুচি যে কি আনন্দ করেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে, আর ওরাও সবাই লুচি অন্ত প্রাণ। প্রতিটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক দিদারা পর্যন্ত লুচিকে ছাড়া চলছে না। এবারে তোমাদেরকে দেখায় মায়ের আরতির কিছু মুহূর্ত। চৈত্র মাসে? চৈত্র 25 চৈত্র। আচ্ছা বাংলা। এবার আসবা? হ্যাঁ আসবো। এইটা হলো আমার ঠাকুমা শাশুড়ি। উনি বললেন যে পাশের গ্রামে আমার বাপের বাড়ির পুজো, চলো দেখবে চলো।
ঠাম্মির বাপের বাড়ি বলে কথা, সে কি আনন্দ। চলো তাহলে তোমাদেরকেও দেখাই ঠাম্মির বাপের বাড়ির পুজো। এই দেখো পরের গ্রামেই এই পুজোটা হচ্ছে, ভীষণ সুন্দর, সবাই একত্র হয়েছে আর মায়ের মুখও যেন অসাধারণ। এখানে সবাই আনন্দ করছে একসাথে, এদিকে সব দাদুরা বসে আছে চেয়ারে আর সবাই এখানে একসাথে হয়ে গল্প করছে। বাড়ি ফিরে সবাই একসাথে আড্ডা আর গল্প করতে লাগলাম। গুটি দিস তো বাবু, তুমি বাদা আছো তো বাবু? ঠিক আছে। ও সোনা বাবু, বাড়িতে একটি ছোট্ট বাছুর ছানা হয়েছে, তো সেইটাই দেখতে গেলাম আর ওকে একটু আদর করতে লাগলাম। বেশ কিছুক্ষণ ওকে আদর করলাম, ও বেশ আমার সাথে সাবলীল হয়ে গেল। প্রথমে একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে বেশ সুন্দর আমার সাথে খেলতে লাগছিল। আমার খুব ভালো লাগছিল ওকে দেখতে, ও চোখগুলো ভীষণ সুন্দর। আমি ওকে অনেক আদর করে দিচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়ে চাটা খেলো। এবারে বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, এবারে বাড়ি যাওয়ার পালা। ওই বাড়িতে আছে ফুলটা তোলা তো। হ্যাঁ, এদিকে কোথা থেকে এদিকে সরে যাও। এই গাছ থেকেই কিন্তু একটা গোলাপ তুলে আমি আমার মাথায় লাগিয়েছি। তোমরা কেউ ভিডিওতে খেয়াল করেছো কিনা আমি জানি না। তোমার দোতলাতেই ভালো হবে, তোমার দোতলাই ভালো হবে। এত বড় উঠোন এখন ছবি তুলছে, ছবি তুলে না। সব বাচ্চা কাচ্চারা একসাথে বসে ঠাকুর মণ্ডপে আড্ডা মারছে, কেউ খেলছে। তারপর যখন সবাই শুনলো লুচি বাড়ি চলে যাবে, তাই সবার মনে দুঃখ। এখানে সবাই লুচিকে আদর করে দিচ্ছে। আজকের পুরো দিনটা ঈশ্বরের কৃপায় আমাদের খুব ভালো কেটেছে। কিন্তু তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকও করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে। সবাইকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা।